রেইস আমি আগে বাংলায় লিখি, হ্যাঁ, রয়কার রস্যই জ, কি বললাম? এটা লেখেন সবাই বড় করে। ঠিক আছে, রাইস না কিন্তু রেইস, হ্যাঁ, অনেকে আবার রাইস বলে। প্রজেক্টের নাম কি? রেইস। আমি ছোট হাতের না লিখে বড় হাতের লিখে দিই, ঠিক আছে? প্রথমে হয়েছে আর, তাই তো? আর এ হচ্ছে রিকভারি। রিকভারি, হ্যাঁ, এতে হচ্ছে অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে? তাহলে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ আইতে হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে? রিকভারি মানে হচ্ছে পুনরুদ্ধার করা, হ্যাঁ? আগে আগে লেখেন। এসে হচ্ছে সেক্টর, তারপরে কি থাকলো? এমপ্লয়মেন্ট, ঠিক আছে? তাহলে কি হলো? এই পুরো হচ্ছে রেইস। এখন নামটা বাংলা হতে পারতো, ইংরেজি হয়েছে কেন বলেন তো? কারো ধারণা আছে? ধারণা আছে? প্রজেক্টটা হয়েছে কি বিশ্ব ব্যাংকের প্রজেক্ট, আর বিশ্ব ব্যাংক শুধুমাত্র বাংলাদেশে কাজ করে, সারা বিশ্বে। তাহলে নাম হবে কিসে? এই কারণে ইংরেজিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ইনফর্মাল তো, ইনফর্মাল না তো, হ্যাঁ? ইনফর্মাল, আপনি বলতেছেন ইনফর্মাল। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। তাহলে দেখেন, যারা বোঝেন একটু বুঝে নেন, হ্যাঁ? রিকভারি মানে কি বলেন? মাঝে মধ্যে ই করা যায় কিন্তু, আচ্ছা যাই হোক। রিকভারি মানে হচ্ছে পুনরুদ্ধার করা। রিকভারি মানে কি? পুনরুদ্ধার। এখন আমরা কি পুনরুদ্ধার করছি? এই নামের সাথে কিন্তু প্রজেক্টের একটা মিল আছে, বুঝতে পারছেন? আমরা কি পুনরুদ্ধার করলাম? পুনরুদ্ধার মানে আপনার একসময় ছিল একটা জিনিস, তারপরে নাই হয়ে গেছে, হ্যাঁ, তারপরে সেটাকে আবার ফিরে আসছেন, এটাকে বলে পুনরুদ্ধার, পুনরায় উদ্ধার করা, বুঝতে পারছেন? এটাকে আমরা বলতেছি রিকভারি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে, করোনার সময় এই প্রজেক্টটা আসছে, করোনাকে কেন্দ্র করে, করোনার সময় আসছিল, বুঝতে পারছেন? ওই সময় যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল, ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কি করছি? রিকভারি করছি, পুনরায় চালু করছি, পুনরুদ্ধার করছি, বুঝতে পারছেন? আবার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল করোনার সময়, বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, সেই বন্ধ হয়ে যাওয়া ব্যবসাকে পুনরায় আমরা কি করছি? চালু করছি, পুনরুদ্ধার করছি বা রিকভারি করছি, ঠিক আছে? এন্ড অ্যাডভান্সমেন্ট, তাহলে রিকভারি করছি কি দিয়ে? লোন দিয়ে, তাদেরকে স্বল্প ইন্টারেস্টে লোন দিয়ে সেই ব্যবসাটাকে আবার সচল করছি, চালু করছি, পুনরুদ্ধার করছি বা রিকভারি করছি, বুঝতে পারছেন? অ্যাডভান্সমেন্ট মানে অগ্রসর, মানে সামনের দিকে নিয়ে যাওয়া,
দ্রুত। অ্যাডভান্স লেভেলে ওই ব্যবসাটাকে আবার নিয়ে গেছি আমরা কিভাবে? প্রশিক্ষণ দিয়ে। প্রশিক্ষণে কি হয়? দক্ষতা বাড়ে। প্রশিক্ষণে আপনি প্রশিক্ষণ নিয়ে যখন ব্যবসা শুরু করবেন সেই ব্যবসাটা দ্রুত এগিয়ে যাবে, তাই না? এই জন্য এখানে অ্যাডভান্সমেন্ট কথাটা আসছে, বুঝতে পারছেন? তাহলে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, বুঝতে পারছেন? একটা হচ্ছে আমরা লোন দিয়ে রিকভারি করছি, আর একটা হচ্ছে প্রশিক্ষণ দিয়ে অ্যাডভান্সমেন্ট করছি। হ্যাঁ, অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট। ইনফর্মাল মানে কি? ইনফর্মাল মানে কি বলেন তো? অনানুষ্ঠানিক, ঠিক আছে? অনানুষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোকে হচ্ছে ইনফর্মাল বলে, আর যেগুলো প্রাতিষ্ঠানিক সেটাকে বলে ফর্মাল, ঠিক আছে? ফর্মাল মানে যেখানে নিয়ম কানুন আছে, আর ইনফর্মাল মানে যেখানে নাই, কিছু নাই নিয়ম কানুন, বুঝতে পারছেন? এখন আমরা এই যে ছোট ছোট প্রতিষ্ঠানকে রিকভারি করছি এবং অ্যাডভান্সমেন্ট করছি, এই পুরো কাজটাই হচ্ছে ইনফর্মাল সেক্টরে, বুঝতে পারছেন? কোন সেক্টরে? ইনফর্মাল সেক্টরে, অনানুষ্ঠানিক সেক্টর। এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি করার জন্য। আপনার যখন ব্যবসা বড় হবে তখন আপনি একা ব্যবসা চালাতে পারবেন না, আপনার দুজন কর্মচারী লাগবে। এই যে আপনি এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, ঠিক আছে? তাহলে এই ইনফর্মাল সেক্টর বা অনানুষ্ঠানিক সেক্টরে বা অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা রিকভারি করছি এবং অ্যাডভান্সমেন্ট করছি, ঠিক আছে? রিকভারি করছি লোন দিয়ে, অ্যাডভান্সমেন্ট করছি প্রশিক্ষণ দিয়ে। ক্লিয়ার সবাই? আবার বলতে পারবেন? একটু বলেন তো, দাঁড়ান আগের থেকে না। হ্যাঁ বলেন। রিকভারি অ্যান্ড আছে, মাঝখানে অ্যান্ড আছে। কয় মিনিট হয়েছে? দরকার নেই, পরে আবার করবেন। আচ্ছা, মানে কি হবে? এক একটা করে বলেন। রিকভারি কেন আসছে বলেন, ওই যা বলতেছিলেন। করোনার সময় যে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছিল ওই ব্যবসাগুলোকে পুনরায় চালু করার জন্য বা রিকভারি করছে, এই রিকভারি করা হয়েছে তাদেরকে লোন দিয়ে। রিকভারি করছে, রিকভারি মানে পুনরুদ্ধার করা। ব্যবসা বন্ধ বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার চালু করা হয়েছে, সচল করা হয়েছে, সেটা হচ্ছে রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট। সেটাকে আবার দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য আমরা ট্রেনিং দিছি। ট্রেনিং দিলে যেহেতু দক্ষতা বাড়ে, আপনার ভিতরে যদি দক্ষতা আসে তাহলে ব্যবসা কি আপনি স্লো গতিতে আগাবে নাকি দ্রুত গতিতে আগাবে, তাই না? যে ভালো ব্যবসা বোঝে তার ব্যবসাটা দ্রুত আগায় না, বড় হয় না। আর যে ব্যবসা বোঝে না, 20 বছর ধরে যা আসলে তাই আছে, তো ব্যবসা বোঝেই না, বুঝতে পারছেন? আর যারা বোঝে তারা কিন্তু ব্যবসা অনেক দূর নিয়ে যায়, তাই না? তাহলে অ্যাডভান্সমেন্ট, সামনে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ করছি এবং এই পুরো কাজটা করছি আমরা অনানুষ্ঠানিক বা ইনফর্মাল সেক্টরে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে, ঠিক আছে? এই জন্য প্রজেক্টের নামকরণ এইরকম আসছে, বুঝতে পারছেন? সবাই লিখছেন কিনা? হ্যাঁ, বিষয় শিখবো এটা একটা আমরা লিখি সবাই। হ্যাঁ, ওকে, লিখবেন তো সবাই, একটু লেখেন। প্রথমে যে প্রশিক্ষণটা সেটা হচ্ছে ওই যে বিএমইডি, ব্যবসায় ব্যবস্থাপনা ও, ওটা পুরো নাম লেখা লাগবে। এটা লিখলাম যে বিএমইডি ট্রেনিং, হ্যাঁ তাই তো, এইটা। তাহলে প্রথম দিন এটা হবে কি? প্রথম দিন, হ্যাঁ, কয় ঘন্টা বলেন? 6 ঘন্টা প্রথম দিন। দেখছেন সবাই? এই বিএমইডি পুরো মানে নিতে হবে বলছি, ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ, ঠিক আছে? বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে এটা প্রথম দিন 6 ঘন্টা। তারপরে একই ট্রেনিং দ্বিতীয় দিনেও, দ্বিতীয় দ্বিতীয় দিন, হ্যাঁ নাকি?
এদিনও আমরা কয় ঘন্টা নেব? তারপরে এটা গেল প্রথম সপ্তাহ, প্রতি সপ্তাহে 2 দিন নাকি? পরবর্তী সপ্তাহে এসে আবার বিএমএডি তৃতীয় দিন নাকি? এদিনও চতুর্থ দিন। চতুর্থ দিন এসে আমরা 6 ঘন্টা করব না, 6 ঘন্টা করব, কিন্তু সেই 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এখানে আসবে, ঠিক আছে? কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে কয় ঘন্টা হলো যোগদান? তো এই 20 ঘন্টা আমরা কোন প্রশিক্ষণ নেব? বিএমইডির পুরো নাম কি? এন্ড আছে একটু মাঝখানে, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তাই তো? বাংলায় হচ্ছে কি আবার? ওই আবার বলেন তো। হ্যাঁ, ওই যে বিএমইডি ট্রেনিং এর নাম লিখছিলাম, বাংলার নাম কি হবে? ব্যবসায় ব্যবস্থাপনা। ওইটা ওইটা, হ্যাঁ। 1 নম্বর প্রশিক্ষণ ব্যবসায়, এই আকারে সামনে দেবেন পরবর্তীতে, ঠিক আছে? কথা আমরা শুনতে পারি না, ওটাই আপনি এনে বসবেন, তাহলে কথা শোনা যাবে। ব্যবসায় ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন, ঠিক আছে? এই প্রশিক্ষণ বিএমইডি মানে ওইটা, আমি সংক্ষেপে লিখছি, আপনারা বড় করে লিখে নেবেন। তাহলে 20 ঘন্টা শেষ চতুর্থ দিনে যে, তাহলে চতুর্থ দিনে আর কয় ঘন্টা আছে বলেন? বাকি আছে কয় ঘন্টা? 4 ঘন্টা বাকি আছে। তাহলে আমরা এর পরে যে প্রশিক্ষণটা নিব এটাকে বলে জীবন দক্ষতা উন্নয়ন। হ্যাঁ, জীবন দক্ষতা বা লাইফ স্কিল ডেভেলপমেন্ট, তাই তো? এই প্রশিক্ষণটা নিব জীবন দক্ষতা বা জীবন দক্ষতা উন্নয়ন, যা লেখেন রাখেন, জীবন দক্ষতা উন্নয়ন, এটার উপরে আমরা প্রশিক্ষণ নেব চতুর্থ দিন, তাই তো? এই চতুর্থ দিনেই এখানে কয় ঘন্টা নেব? 4 ঘন্টা, ঠিক আছে? চতুর্থ দিনে কয় ঘন্টা নেব? 4 ঘন্টা। না, চতুর্থ দিনে 2 ঘন্টা এখানে নিছি, আর বাকি 4 ঘন্টা থাকতেছে। না না, ঘোরা না, ওই দিন ঘোরা না। এই চতুর্থ দিন মনে করেন 6 ঘন্টা, তো 6 ঘন্টার প্রথম 2 ঘন্টা হবে কিসে? বিএমইডি ট্রেনিং। আর বাকি যে 4 ঘন্টা থাকবে সেটা আমরা জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নেব, আর একটা বিষয়। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এবার আসি পঞ্চম দিন। পঞ্চম দিন, তাই তো? পঞ্চম দিনেও একই বিষয়। পঞ্চম দিনে এটা হচ্ছে পঞ্চম দিন, কিন্তু এদিন কথা আছে। এদিনকে যে 6 ঘন্টা, তাই না? এই 6 ঘন্টা হচ্ছে ফিল্ড ভিজিট। এদিনকে আমরা কি করব? ফিল্ড ভিজিট করব। আমরা বড় কোনো প্রতিষ্ঠানে চলে যাব। ফিল্ড ভিজিট, এবং এটার নাম হচ্ছে ওই দিনের বিষয়। ফিল্ড ভিজিটের বিষয় হচ্ছে যোগাযোগ দক্ষতা। ফিল্ড ভিজিটের বিষয় কি? ওই যে আফা আপনি আছেন, আমরা ফিল্ড ভিজিটে যাবো কবে? মাঠ পরিদর্শনে, ঘুরতে যাব, পিকনিকে যাব। কবে যাব? হ্যাঁ, পঞ্চম দিনে। সবার মনে থাকবে? ওই আপা এই যে নিচের দিকে তারা লিখতেছেন, ফিল্ড ভিজিটে কবে যাব? পঞ্চম দিনে। কবে যাব? সবার মনে থাকবে? আপনার কবে যাব? পঞ্চম দিনে। আমরা পঞ্চম দিনে বড় কোনো প্রতিষ্ঠানে ভিজিটে যাব, মনে করবেন যে পিকনিকে যাচ্ছি, কিন্তু উদ্দেশ্য কি? কিছু শেখা, ঠিক আছে? আমরা সরে জমিনে দেখে ওই জিনিসটা পুরোপুরি শিখে আসবো। হ্যাঁ, আপনার মধ্যে হয়তো 100%ই ঘাটতি আছে, ওই বিষয়টা জানেন না, তাহলে শিখতে হবে বেশি করে। আপনি হয়তো ওই জিনিসটা 50% জানেন, তাহলে বাকি 50% দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এটা এটা যাওয়ার আগে আপনাদের নোট নিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? আগের দিন এটা ক্লাস করাবেন।
কি কি তথ্য আনতে হবে, কি কি তথ্য ওখানে জিজ্ঞেস করতে হবে, কি কি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, খালি গেলাম আর আসলাম হবে না। আপনি অন্তত 20-30 রকমের কোশ্চেন এখান থেকে লিখে নিয়ে যাবেন আগের দিন, ঠিক আছে? লেখাই তারপরে ছাড়বেন, এবং সেইগুলো যেয়ে ওখানে যেয়ে আপনাকে শিখে আসতে হবে এবং সেগুলো লিখে নিয়ে আসতে হবে, এবং পরের দিন আপনাকে গ্রুপ ওয়ার্ক করতে হবে, দলীয় কাজ। বুঝতে পারছেন? বিষয় হচ্ছে যোগাযোগ দক্ষতা। হ্যাঁ, এবার আসছি কততম দিন, লিখে সারেন, আমার কিন্তু বুঝতে হবে। ষষ্ঠ। ষষ্ঠ দিনে কি, এটাও 6 ঘন্টা লাইফ স্কিল, সবই লাইফ স্কিল। তারপরে হচ্ছে আবার সেই একই সপ্তম, তাই তো? এদিনও আমরা শিখবো কয় ঘন্টা, 6 ঘন্টা। তারপরে আসি অষ্টম। অষ্টম দিনেও একই বিষয় নাকি, 6 ঘন্টা। এবার আসি নবম, কততম? নবম দিনে আবার ফিল্ড ভিজিট। হ্যাঁ, আবার ফিল্ড ভিজিট। এদিনকেও 6 ঘন্টা, কিন্তু এদিনকে হয়েছে ফিল্ড ভিজিট। এদিনকের বিষয় কি হবে? এদিনকের বিষয় হবে না, যোগাযোগ তো আগের দিন চলে গেছে। এদিনকে হবে সমঝোতা কৌশল, হ্যাঁ, নেগোসিয়েশন, ঠিক আছে? সমঝোতা। সমঝোতা কি বলবে? না, মনে হয় না। সমঝোতা বলবে, সমঝোতা, হ্যাঁ? বুঝতে পারছেন? নেগোসিয়েশন। ও লাইভ স্কুল তো আনেন নাই। সমঝোতা, ঠিক আছে? সমঝোতা কৌশল, হ্যাঁ? ঠিক আছে। তারপরে আসি দশম দিন। দশম দিনেও কয় ঘন্টা? এখন যোগ দেন, কয় ঘন্টা হলো? এই যে 4 থেকে যোগ দেন, লাইফ স্কিল ডেভেলপমেন্ট কয় ঘন্টা হলো, যোগ দেন। 1 2 3 4 5 6, 6 7 আর 4 ঘন্টা, কত হলো? 40 ঘন্টা। তারপরে এই লাইফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমরা শিখবো কত ঘন্টা? 40 ঘন্টা। 40 ঘন্টার মধ্যে 2 ঘন্টা, 12 ঘন্টা হচ্ছে ফিল্ড ভিজিট নাকি? 2 দিন যাবো না, 6 6 12 ঘন্টা ফিল্ড ভিজিট, বাকি সময় হচ্ছে এখানে ক্লাস হবে, ঠিক আছে? আরো আছে, সেটা পরে, অন্য টপিক। এই পর্যন্ত হয়েছে সবার? হয় নাই কার? আমি মস্ত কিন্তু কাজ করেন, কাজ করেন, কাজ করেন। ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা। এই কান্নাকাটি করে না, ওরে নাস্তা দেন, নাস্তা দেন। না, ব্যবসায় ওরে কিছু খাতি দেন। এই ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসায় ধারাবাহিকতা, এর ইংরেজি নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস কন্টিনিউটি। কি বললাম? আমি একটু লিখে দিই, লাগবে না? রিস্ক ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কন্টিনিউটি আমরা সংক্ষেপে বলি আরএমবিসি ট্রেনিং। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কততম দিন? এখানে দশম দিন শেষ, 11তম দিন। কত ঘন্টা দেখতেছেন সবাই? এই যে 11তম দিনে চলে গেছি আমরা। ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা, হ্যাঁ, কোনটা? ঠিক আছে, 11তম দিন। হ্যাঁ, 6 ঘন্টা। ও ও আচ্ছা আচ্ছা, জমা হয়ে গেছে না, উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধারাবাহিকতা, হ্যাঁ। তারপরে আসেন এই একই ট্রেনিং,
আমরা আবার নেব 12তম দিন, ঠিক আছে, 6 ঘন্টা। তাহলে কত ঘন্টা হলো? 12 ঘন্টা। এটা শুধুমাত্র 12 ঘন্টা দেবো। হ্যাঁ, তাহলে এটা শেষ। এরপরে আসি আমরা তিনটা ট্রেডিং বাগান, আদা চাষ, এই চাষ, ওই চাষ, যত যা আছে, হ্যাঁ, সবকিছু। 15তম দিন, এদিনকে কি হবে? এদিনকে একটা ফিল্ড ভিজিট হবে। বড় কোনো প্রতিষ্ঠানে যাবে না। তারপরে লাস্টের হচ্ছে একদম শেষ 16তম দিন। হ্যাঁ, সেদিনকে হচ্ছে 6 ঘন্টা। সরি, এখানে কি লিখলাম? কৃষি অফিসার। আচ্ছা, এখানে সময়টা লেখে নেই, তাই তো? ছয় 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 ছয়, কত ঘন্টা হলো? 7 দিন, 24 ঘন্টা, ঠিক আছে। এখন যোগ দিয়ে দেখেন যে মোট 96 ঘন্টা হয়েছে কিনা। হ্যাঁ, যোগ দিয়ে দেখবেন যে মোট 96 ঘন্টা হলো কিনা। তাহলে আপনারা প্রশিক্ষণ পাচ্ছেন কত ঘন্টার? কত ঘন্টার? 96 ঘন্টা। এখন কথা বলি, ওনারা প্রশিক্ষণ করাবে, আপনারা এখান থেকে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। কি পাবেন? আপনি যদি পড়াশোনা রেস প্রকল্পের, আর সরি সরি আজকে আমাদের প্রশিক্ষণ হচ্ছে রেস প্রকল্পের। প্রশিক্ষণের নাম হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের অর্থায়নে আছে বিশ্ব ব্যাংক, টিটিএসএফ, আরআরএফ এবং মেম্বারশিপ। আমরা চার মানে অর্থায়নে, সরি স্যার ভুল হচ্ছে, অর্থায়নে আছে বিশ্ব ব্যাংক এবং টিটিএসএফ। আর এই প্রশিক্ষণটা বাস্তবায়ন করছে আরআরএফ, এবং এই প্রশিক্ষণ আমরা নিচ্ছি হচ্ছে আরআরএফ এর রেস প্রকল্পের সদস্যরা। প্রকল্পের এই প্রকল্পটা হচ্ছে অংশগ্রহণকারী হচ্ছে আমরা, এবং প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কোভিড-19 ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা। 2 হচ্ছে তরুণ উদ্যোক্তাদের কার্যক্রম। আর 3 হচ্ছে শিক্ষানবিশী কার্যক্রম। প্রশিক্ষণটা হবে মোট 12টা। এই 12 দিনের মধ্যে আমরা 3 দিন হচ্ছে ফিল্ড ওয়ার্কে যাব। হ্যাঁ, 16 দিন। এই 16 দিনের মধ্যে 3 দিন আমরা হচ্ছে ফিল্ড ওয়ার্কে যাব। যারা বিভিন্ন ধরনের দেখা যায় বড় বড় ভাবে ব্যবসাটা প্রসার করতে পেরেছে তাদের, যেমন যার অনেক বেশি বড় খামার আছে মাছের, এরকম জায়গা, বা কেউ গরু নিয়ে ব্যবসা করছে, তার ব্যবসাটা অনেক বড় হয়েছে, এসব থেকে আমরা দেখে আসবো এবং শিখবো অনেক কিছু। শিখে আমরা গ্রুপ আউট করবো এগুলো নিয়ে। আর কি বলবো স্যার, আজকে আমরা যে বিষয় শিখতে পেরেছি সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্কের বিষয়। একজন উদ্যোক্তা হতে হলে আমাদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে, এবং উদ্যোক্তা হতে হলে কি কি প্রতিবন্ধকতা আসবে আমাদের, এবং সেই প্রতিবন্ধকতা থেকে আমরা কিভাবে কি বলবো, কিভাবে বেরিয়ে এসে আমরা আমাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে।